অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো। আমার আম্মা বোনেরাও শুনবেন মন দিয়ে। অন্যায় দেখলে হাত দিয়ে বলেন রুখে দাও। যদি হাতে ক্ষমতা না থাকে রাসূল বলছে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা নাও থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এইটা বলে রাসূল হাদিসের শেষে বলছেন এই অন্তর থেকে ঘৃণা করা আলামতটা হলো সবথেকে দুর্বল ঈমান। সবথেকে দুর্বল ঈমান। অর্থাৎ অন্যায় দেখলে তিনটে লক্ষণের মধ্যে, তিনটে গুণের মধ্যে কোনো একটা গুণ যদি থাকে তার মধ্যে ঈমান আছে। তবে ঈমানের সবথেকে মজবুতি গুণ হলো অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দেওয়া। যদি হাত দিয়ে রুখতে না পারে মুখ দিয়ে প্রতিবাদ করা। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। যদি তিনটে গুণের মধ্যে কোনো গুণ না থাকে অন্যায় দেখে রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো নাকি? এই হাদিসটা বুঝে এসেছে? হাদিসটা কার গো? বুঝে এসেছে তো নাকি? নবীর হাদিস মানবেন তো নাকি? দ্বিতীয় নম্বর মুসলিম শরীফের হাদিস। এটা মুসলিম, এটা মিশকাত শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন কেউ জালিম, মন দিয়ে শুনবেন, কেউ জালিম জানার পরও, ভাই দু চারটে লোক কেলে বলছি না, সব ভাই কেলে বলছি, রেকর্ড হচ্ছে না, যদি ভুল হয় আসলে কি আল্লাহ রাসূল বলছেন কেউ জালিম জানার পরও কোন মুসলমান যদি তাকে সাপোর্ট করে এই নিয়েতে সে শক্তিশালী হবে, আল্লাহ রাসূল বলছে সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে। এবার চলে এসো, আমি অ্যাকচুয়ালি কি বলেছিলাম, এই হাদিসটা বলে আমি বলেছিলাম কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ কালা কানুন করেছে। এই ওয়াকফ কালা কানুন করাটা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে কেন্দ্র সরকার দখল করতে চাইছে, হ্যাঁ না? এটা ঠিক করছে না অন্যায় করছে? তাহলে রাসূলুল্লাহর হাদিস অন্যায় দেখলে হাত দিয়ে, তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে, যদি হাত দিয়ে রুখতে না পারো রাসূলুল্লাহর হাদিস মুখ দিয়ে প্রতিবাদ করো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। যদি এই নমুনাটাও না থাকে কমসে কম কেন্দ্র সরকারকে অন্তর থেকে ঘৃণা করে দূরে, তা না করে কোন মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয় তার ঈমান থাকবে? আমি আওয়াজ শুনতে চাইছি। আমি এটা প্রথম বলেছিলাম, এটাকে কেটে বাদ দিয়েছে, এটা দেয়নি, এই অংশটা দেয়নি। কেন এইটা দিলে এই চিটিংবাজি কোনো প্রমাণ করতে পারবে না তো? আব্বাস সিদ্দিকী শুধু টিএমসির বিরুদ্ধে বলে এবং বিজেপির বিরুদ্ধে বলে না কেন? শুনছেন তো নাকি? এরা তো প্রমাণ করতে পারবে না, এই জন্য এই অংশটাকে কেটে বাদ দিয়েছে। তারপরে আমি বলেছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। তোমার ওয়াকফ কালা কানুন মানছি না, মোদী সরকার দূর হাঁটো, কেন্দ্র সরকার দূর হাঁটো, বিজেপি সরকার দূর হাঁটো, আমরা আন্দোলন করব তো নাকি? এই আন্দোলন করতে গেলে রাজ্য সরকার বলছে আমার বাংলায় চলবে না, দিল্লি চলে যাও, না হয় কেস দেবো, মামলা দেবো, সব থেকে বড় দুশ্মন আমি হব। এবং ভাঙরে 3000-এর উপরে ছেলের কেস দিয়েছে, আরো অনেক জায়গায় দিয়েছে। মুর্শিদাবাদে ওয়াকফের পক্ষে আন্দোলন করতে গিয়ে আজও হাজার হাজার ছেলে জেলে আছে। এই রাজ্যের মমতা সরকার কেস দিয়ে ভরেছে। এ ঠিক করছে না অন্যায় করছে? এ মসজিদের পক্ষে না বিরুদ্ধে? তাহলে এ অন্যায় করছে না নাই করছে? এ ওয়াকফ কালা কানুনকে সাপোর্ট করেছে না করেনি? এ ঠিক করেছে না অন্যায় করেছে? রাসূলুল্লাহর হাদিস বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে, মুখে বলো, মুখে বলো, যদি হাত দিয়ে রুখতে না পারি মুখ দিয়ে প্রতিবাদ, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি অন্তর থেকে রাজ্য সরকারকে ঘৃণা করে দূরে, তা না করে কোন মুসলমান যদি একে ভোট দেয় তার ঈমান আছে। এটা আমার বাপের কথা বলেছি।
আসো, মোকাবেলায় আসো, মুফতি নিয়ে আসো, মাওলানা নিয়ে আসো, মুহাদ্দিস মুফাসসির নিয়ে আসো, ভাড়াটিয়া যদি আব্বাস থেকে ভুল বলে যা শাস্তি দেবে মেনে নেব। কিন্তু আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার দুশমনদের বিরুদ্ধে বলবো না, বলবো না। জোরে বলো, বলবো না, বলবো না। তাই আমার কওমকে সজাগ করেছি যে হাই রে কওম, কিছু 500,000 টাকার জন্য, একটু পদের জন্য, হাইরে আমার মা বোন 1200,000 টাকার জন্য এদেরকে ভোট দিসনি মা বোনেরা, ঈমান চলে যাবে। বাপ ভাইরা ভোট দেন না, ঈমান চলে যাবে। এই সজাগ করা ঈমানি দায়িত্ব আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নারে দিবে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, ওয়াকাফ সম্পত্তি, ওয়াকাফ সম্পত্তি, নারে দিবে। এই কাজটা করা কি ভুল হয়েছে? তারপরে আমি আরো বলেছি, সেটা কি, যদি কেউ প্রসাদ খাইয়ে মুসলমানকে কাফের করতে চায়, সে ঠিক করছে না ভুল করছে? প্রসাদ খেলে ঈমান থাকবে? তাহলে তার বিরুদ্ধে রাসূলুল্লাহর হাদিস হাতে লড়তে হবে না, হবে না? মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না, হবে না? অন্তর থেকে ঘৃণা করে দূরে যাওয়া দরকার আছে না নাই? তা না করে ওই চক্রান্তকারী যে মুসলমানদের ঈমান লুটে আমাদেরকে শেষ করতে চায়, এরকম কি বলে ইসলাম বিদ্বেষীকে ভোট দিলে ঈমান থাকবে? আমি এটা বুঝিয়েছি। তারপরে আরো বলেছি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, ঠিক বলেছে না অন্যায় করেছে? কোরআনের পক্ষে বলেছে না বিরুদ্ধে বলেছে? তাহলে যারা কোরআনের পক্ষে হবে, কোরআন বিরোধীকে ভোট দিয়ে ঈমান থাকবে? একটা লোক কোরআন মানে না, কিন্তু কোরআনের বিরোধীও করে না, সে তার জবাব আল্লাহর কাছে দেবে। শুনছেন না? শোনেন, তার সাথে আমি মানুষ হিসেবে মিশবো, সে আমারই ভাই, কেন বাপ আদমেরই ছেলে মেয়ে। শুনছেন তো নাকি? কিন্তু তুই কোরআন মানিস না, তোর বিষয় তুই বিরোধী করার অধিকার কে দিল? এই কথাগুলো বলেছি। এগুলো বলার পরও আবার আরো একটা কথা বলেছি, কি এরপরও যদি মনে হয় যে সর্বনাশ হয়ে গেছে, ক্ষতি হবে, তাহলে ওকে ক্ষমা চাইতে বল। আগে মমতাকে বল যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তাহলে আমি জলসায় এসে এসব কথা বলবো না, সেই জনসভায় এসে বলবো। শুনছেন তো নাকি? কেন ধর্মের বিষয় যখন বলে না, আমি ধর্ম মাহফিলে এসে বলবো না। আপনাদের কি মনে হচ্ছে নাকি জলসা হিসাব বলছে? কেন কি গো মনে হচ্ছে নাকি ইফতার পার্টির নামে রাজনীতি হচ্ছে? কলকাতার রেড রোডে মেয়ে ছেলে চলে গেল মমতা, এই আমাদের আপনারা ঈদগাহে যাই, তাহলে মমতা গেলে গেল ঈদের নামাজে, এটা কি রাজনীতি নয়? বলো বলো। ওই যে কি বলে নির্মল মাঝি মমতাকে আল্লাহ বলেছে, জানো তো নাকি? তারপর তোমাদের এলাকায় আর এক কাফের, কাউকে কোন কাফেরকে আল্লাহ বলেছিল না? রিসেন্ট শুনছি সে কাফের নাকি টাকা লিখছে, দেখা যাচ্ছে। এই শুনছেন তো নাকি? তাহলে এই যে আমার ধর্ম নিয়ে, আমার আল্লাহ নিয়ে যারা গুস্তাখি করবে, খেলা করবে, বিয়াদবি করবে, তাদের বিরুদ্ধে আমি একজন মাওলানা, আমি একজন ধর্মগুরু, আমি একজন পীরজাদা, আমার তো বলার অন্য জায়গা নেই, এখান থেকেই তো বলতে হবে নাকি? তুই রাজনীতির জায়গায় রাজনীতি ছেড়ে দিয়ে আমার ধর্মে হাত দিয়েছিস, তা আমি ধর্মগুরু, এই রাজ মজলিসে বসে তোর রাজনীতিতে হাত দেওয়া দরকার আছে না? না, তবে তো তুই বলবি হুজুর এটা কি হচ্ছে, আমি বলবো নেতা এটা কি হচ্ছে, তুই তোর জায়গায় যা, আমি আমার জায়গায় যাই। ভুল করছি নাকি? এ ভাঙরের মানুষ, ভুল করছি? আমি আবার বলছি, ভাঙরে ওয়াজ করতে আমার খুব টেনশন লাগে, সত্যি বলছি। আমার অন্য কোনো জায়গায় টেনশন হয় না, ওই একটাই টেনশন যে আমার জন্য আমার ভাইয়ের উপরে কেউ না নারাজ হয়ে যায়, এটা টেনশন লাগে। তখন ছোট ভাই মনে দুঃখ করতে পারে, তবে এইটুকু জানি নসিবকে বিশ্বাস করতে হবে, ঠিক তো নাকি? কিন্তু আমি কিছু জুলুম করছি, আমার উপরে জুলুম করেছে, আমি বলবো না ভাই মারছিস কেন, এটা বলা অপরাধ নাকি? আমার কোরআনের বিরোধী করবি, আমার ওয়াকফ লুটবি, আমার মসজিদ নিবি, আমার মাদ্রাসা নিবি, আমার নিউ টাউনে আমার জায়গাকে দখল করে নিবি, কোরআন তাদের সম্বন্ধে কি বলেছে আমি বলবো না? হাদিস কি বলেছে বলবো না? এখন আমার শেষ কথা, যারা মসজিদ মাদ্রাসাকে ভাঙে, মসজিদ মাদ্রাসার বিরোধী করে, কোরআনের বিরোধী করে, দুর্গাপুরে বোলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি?
বলেছে মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো। রাজ্য সরকার বলেছে না বলেনি? এই সবগুলো কথাকে নিয়ে আমি এক কথাই উত্তর চাইছি, কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? কারা কারা বলছেন জালিম একটু হাত তুলে সাক্ষী দেন, হাত লম্বা করে তুলবেন। কেউ হাত তুলতে বাকি আছে কি একটু দেখেন? কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন? কেউ বাকি থাকলে তার সঙ্গে ঝগড়া করবেন না, শুধু চিনে নেবেন যে এক গাদ্দার আমাদের নয়। কেন কেন্দ্র সরকারকে যে জালিম মানতে অসুবিধা হয়, সে কি আমাদের ভাই? জোরে বলেন আমাদের। হাত লম্বা করে তুলে বলেন কেন্দ্র সরকার জালিম হ্যাঁ কি না? যে মসজিদ ভাঙে সে জালিম নয়, যে কোরআনের বিরোধী করে সে জালিম নয়, যে মাদ্রাসা মিটাই সে জালিম নয়? অবশ্যই জালিম। হাত নামান, হাত নামান। এবারে দ্বিতীয় প্রশ্ন, রাজ্য সরকার জালিম না জালিম নয়? কারা কারা বলছেন জালিম? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আবার একবার দেখেলেন কেউ তুলতে বাকি আছে কি? কেউ তুলতে বাকি আছে কি দেখেলেন? দেখলে ঝগড়া করবেন না, ঝগড়ার পক্ষে আমরা নয়, শুধু জেনে নেবো এ আমাদের নয়। হাত নামান। রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফের কি বললাম? কোন মুসলমান যদি জালিমকে জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস। কেন্দ্র সরকার জালিম, কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্যই দিচ্ছে তো ইসলাম থেকে বেরোবে না? বেরোবে না। রাজ্য সরকার জালিম, একেও যদি কেউ ভোট দেয় শক্তিশালী করার জন্যই দিচ্ছে তো, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না? যাবে না। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকবে। এগুলো তো হাদিস থেকে দিলাম, সময় একটু কাছে আসুন, বেঁচে থাকলে কোরআন থেকে দলিল দেব। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদি, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, এ তো হাদিস থেকে দিলাম। একটু কাছে এসো, কোরআন থেকে দলিল দেব যে এদেরকে সাপোর্ট করলে ঈমান থাকবে না, ইনশাআল্লাহ দলিল দেব। এবারে এই বক্তব্যটাকে কেটে কোন একটা মুরব্বির সঙ্গে এই বক্তব্যটাকে জুড়েছে, জুড়ে বলছে দেখো ইনি বলছে হারাম, উনি বলছে চলবে। উনি তো ঠিকই বলেছে চলবে, আর আমিও বলছি কি বলছি। উনি চলবে কখন বলেছিল? যখন বলেছিল 10,000 মাদ্রাসা দেবো। উনি চলবে কখন বলেছিল? যখন বলেছিল ফুরফুরায় রেল হবে। উনি বলেছিল কখন? যখন মানুষের ভালো কথা বলেছিল, তখন মুখোশ ছিল মমতার মুখে, এখন মুখোশ উঠে গিয়ে পেতনির মুখ বেরিয়ে পড়েছে, একে আর সাথ দেওয়া যাবে? এবারে উনি বলছেন নাকি তাহলে শীতকালের অনেকে গরমকালে ঝুললে হয়? 10 বছর আগের কথা এখন ঝুললে হবে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এই মুরব্বি, মুরব্বির সম্মান করতে হবে। কে বলেছে করব না? কিন্তু তিনি তো এখন বলেন, তিনি তো ভালো যখন ছিল ভালোকে ভালো বলেছে। আচ্ছা আমি যদি আপনাকে, কেউ যদি কোনো মুসলমান যদি আপনাকে সালাম দেয় বা আমাকে সালাম দেয়, আমি জবাব দেবো না? দেবো না। কালকে যদি সে ইসলাম ছেড়ে দেয়, আর সালাম দিলে জবাব দিয়ে যাবে? তাহলে যখন ভালো কথা বলেছিল লোককে ভালো বলেছে, আর যখন আজকে পেতনিকে চিনতে পেরে গেছে আর ভালো বলা যাবে? এখন আমার শেষ কথা, ওয়াকাফকে কারা বাঁচাতে চান একটু হাত তুলে দেখান। মারহাবা, মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। এখানে একটা নামাজ হবে, আর 10 মিনিট বলবো, তারপরে নামাজ পড়াবো। কথা বুঝে আসছে? 10 মিনিট বলে নামাজ হবে। তাহলে ওয়াকাফকে বাঁচাতে চান সত্যি তো? তা যে রাস্তায় আমার ওয়াকাফকে নিয়েছে, এই রাস্তাটার নাম কি? রাজ শক্তি। যে পাওয়ারে নিয়েছে, পাওয়ারটার নাম কি? তাহলে রাজ পাওয়ার দখল করেই তো কাটতে হবে নাকি? জোরে বলে। তাহলে আজকে বলো, দিদি মুদি ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? দিদি মুদি ওয়াকাফকে বাঁচাতে চাইছে না মিটাতে চাইছে? মিটাতে চাইছে। আর নওশাদ সিদ্দিকী ওয়াকাফকে বাঁচাতে চাইছে না মিটাতে চাইছে? তাই তো সুপ্রিম কোর্টে নওশাদ কেস করেছে, দিদি মুদি করেনি। তাহলে সত্যি যদি ওয়াকাফকে বাঁচাতে চান, নওশাদের হাতকে শক্ত করা দরকার আছে না নাই? হাত তুলে বলুন দরকার আছে না নাই? হাত তুলে বলুন দরকার আছে না নাই? আমি ধর্মগুরু, আমার ধর্মের পক্ষে যে থাকবে আমি তাকে সাপোর্ট করব। এটা কোন রাজনীতির মিটিং নয়। আমি ধর্মগুরু হিসাবে, সে আমার মসজিদের জন্য কেস করছে, একজন ধর্মগুরু হিসাবে তার পক্ষে প্রচারের দরকার আছে না নাই? তাকে সাপোর্টের দরকার আছে না নাই? তাই আমি সাপোর্ট করলাম, আপনারাও সাপোর্ট করবেন। হাত তুলে দেখান করবেন, হাত তুলে দেখান করবেন। আল্লাহ কবুল করে, বলুন আমিন।
তার সাথে যদি আরো 20-30টা যদি জোর দেয়, শক্তি বাড়বে না কমবে? ইনশাআল্লাহ সামনের দিন আল্লাহ চাইলে বাড়বে। তো যাই হোক, আর কথা নয়, এখন একটু ছোট্ট করে দোয়া করব, তার আগে একটু সালাম পড়বো। ইয়া নবী, বাপজান আমার কথাই বেজার হলেন না তো? আচ্ছা বলুন, মুসলমানের ছেলে যত বড়ই ভুল করুক, গুনাহগার হোক, ইসলামের কি দুশমন হতে পারে? জোরে বলে। তাহলে ইসলামের দুশমন যখন কোন মুসলমানের ছেলেকে দেখবেন, তাহলে জানবেন তার মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা লক্ষণ আছে। হয় সে ইসলাম থেকে বেরিয়ে গেছে, মুসলমান সেজে আছে, আর নচেত তার গোড়াতে গন্ডগোল হয়েছে। গোড়া পর্যন্ত নাকি জমিন আমাদের ছিল, চাষ অন্যজন করে দিয়েছে, বাকিটা সব বুঝে নিচ্ছেন। কেন মুসলমানের বেটা কখনো যাই করে মদ খেয়েছে, গান শুনেছে, চুরি করে ফেলেছে, মারপিট করেছে, এই সব গুনাহ করলে করেছে, আল্লাহ তাকে মাফ করুক, মুসলমানের বেটা কখনো ইসলামের দুশমন হতে পারে না। কি গো, আমার কথা কি একমত তো নাকি? আর যদি এরপরও দেখো যে মুসলমানের বেটা ইসলামের দুশমন ও দুশমনদের ঘরে শক্তিশালী করছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়, সেই ইসলাম ছেড়ে দিয়ে মুসলমান সেজে আছে, আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আর নচেত তার একেবারে মূল গোড়াতেই গন্ডগোল। কথা বুঝে আসছে তো নাকি? আসেন, আর এই কথার পিছনে কোরআনের দলিল আছে, আমি গল্প বলছি না। সূরা কালাম মাওলানাদেরকে জিজ্ঞেস করে নেবে, খালিদ বিন মুগীরা আল্লাহ আয়াত নাযিল করেছে না করে না? সব দলিলে কথা বলছি, অত সহজ নয়, ঘাটাও নি বাপ। যদি দম থেকে আসো, দলিল দেখবে, মোহরি নিয়ে আসো, দলিল দেখাবো। মোহরি তো দলিল বোঝে নাকি? হ্যাঁ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে আমার মা বোন আর বাসা এক জায়গায় হয়েছেন কেন? মা বোনরা সরে যান, এই কমিটিগুলো খেয়াল করবে, এটা ধর্মসভা। মা বোনেরা পিছিয়ে যান, আপনারা আপনাদের জায়গায় যান। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, সকলে বসেন ভাই, নামাজের জন্য ছোট করব, সকলে বসেন। দেখ দেখ দেখ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 10 লাখ কলমা শরীফ তেলাওয়াত আছে। কি ভাই তোমরা উঠে পড়লে কেন? একজন দুজন দেখছি উঠছো কেন? গোটা লেভেলে বসো, কি কথা? সকলে আসেন, তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেদের মধ্যে কোনো মতনৈক্য করবেন না, নিজেদের মধ্যে কোনো মতনৈক্য করবেন না। দুটো সাইড, একটা শয়তানের দিক, একটা রহমানের দিক। অতএব কঠিন পরিস্থিতি, মতনৈক্য করে কোন শয়তানের দিকে যাবেন? ধ্বংস হয়ে যাবে। কোন সুবিধা অসুবিধা হলে আমার কাছে যাবেন জুম্মার দিনে।
ভিত থাকি কথা বলার সময় যদি বেশি না দিতে পারি লিখিত লি যাবেন, জমা দেবেন, ফোন নাম্বার দেবেন, আমি আপনার সঙ্গে ফোনে কথা বলে কি সমস্যা সমাধান করা যায় দেখবো ইনশাআল্লাহ। বড় ভাইয়ের মতো ছেলের মতো বাপেদেরকে বলে যাচ্ছি, মায়েদের বলে যাচ্ছি, আর বড় ভাইয়ের মতো ভাই বোনেদের বলে যাচ্ছি। আখরি জামানা। আজকে তোমাকে কিছুদিন আগে বিহারে ভোট হলো না, অনেক মেয়ে বিজেপির মিটিং এ গিয়ে নেচেছে ছেলে মেয়েরা, পরে আবার দেখি কাঁদছে, মিডিয়া প্রশ্ন করছে क्या बात है आप क्यों रो रहे हो, बोलছে अरे भाजपा के मीटिंग में गए थे, भाजपा ने 10,000 रुपया दिए थे, हम तो लोग भाजपा को वोट दे दिए, अभी वो लोग जीत के हमारा ही घर तोड़ रहे हैं। মানে 10,000 টাকা দিয়েছে আর ভোট দিয়েছে বিজেপি কে, আর দিবার পরে জিতে গিয়ে এখন তারাই তাদের ঘর ভাঙছে। এখানে বিজেপির গুণ আছে, শুনছেন তো নাকি? এখন 10,000 20,000 দিতে পারে, নিয়ে যা, আর তারপরে দেখবেন এয়ারপোর্টের জন্য উচ্ছেদ করা হচ্ছে। একটু বুঝে বুঝে কাজ করবেন, লোভে পাপ, পাপে মৃত্যু। জিন্দেগিকে বিক্রি করো না, এই বাচ্চার ভবিষ্যতের কথা ভাবো। উঠে পড়ে লেগেছে, ওদিকে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছে, ওদিকে আরেকজন কোরআনের বিরুদ্ধে কথা বললো, অথচ রাজ্য সরকার বলছে বিজেপির হাত থেকে আমি বাঁচাবো, আমাকে ভোট দাও। বলেছে না বলেন? আজকে সেই বিজেপির নেতা আমার কোরআনের বিরুদ্ধে বলছে, আমার ইসলামের বিরুদ্ধে বলছে, আমার মুসলিম জাতিকে দিনরাত গালিগালাজ করছে, ধরেছে আর অকাবেল্লি আন্দোলন করতে গেছে, ধরে জেলে দিচ্ছে। তাহলে ভাবতে হবে এর মুখ আর মুখোশ দুটো এক নয়। হাতির দাঁত দেখাবার আলাদা, চিবাবার আলাদা। বাপ ভাইরা, আমি জানি আপনারা জ্ঞানী গুণী এবং সজাগ মানুষ। কেন কলকাতা শহরতলির এলাকার মানুষ আপনারা অনেক ঘাট খেয়ে ঝাড় খেয়ে আপনারা সজাগ হয়ে গেছেন। কেন ভাঙরকে অনেকবার কখনো জমি অধিগ্রহণ করে শিল্পইটা সিটা করার, কখনো রাস্তার বিছখানে খাল কেটে দিয়া, যা পেরেছে তাই করেছে। শুধু একটাই কারণ, এখানে ইমানদার মুসলমানের সংখ্যা বেশি। শুধু মুসলমান নয়, ইমানদার মুসলমানের সংখ্যা বেশি। তাই আপনাদেরকে বলবো আপনারা খুব সাবধানে একটু চলবেন। আমি যেটা বললাম কথাগুলো শুনেছেন তো, একটু ভাববেন, ভেবে যদি মনে হয় আব্বাস সিদ্দিকী ঠিক বলছে, মজবুত হয়ে থাকবেন। কথা ক্লিয়ার? কাউকে আমি জোর করেছি, কাউকে হুমকি দিয়েছি, কাউকে কোন রকম ভাবে ইসলাম বিরোধী কোনো কথা শিখিয়েছি, কিন্তু ইসলাম বিরোধীদের বিরুদ্ধে বলেছি, বলার অধিকার আছে না নাই? বাস, কথা শেষ। এখন দোয়া চাওয়া হবে, দোয়া হবে, রাত্রিরে মাহফিল আছে, কথা বুঝে আসছে। তারপরে আপনি নামাজ পড়াবেন, আগিয়ে যান। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে হাত তুলেছি আপনার কাছে। আল্লাহ আল্লাহ, এই ভাঙরের মাটিতে সুলতান আসগর আলী হুজুরের মাটি, আল্লাহ আপনার রুহানি আওলাদ, দাদা হুজুরের রুহানি আওলাদদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ, চারিদিকে ফিতনা ফাসাদের মধ্যে দিও আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বাপেরা এই মাহফিলটা করলো। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করবেন। আল্লাহ এই মাহফিলে যে যা এসেছে, পড়েছে, বসেছে, আমি যা কিছু বলেছি বলা আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দিন। আল্লাহ রহমত করে মেহেরবানি করে কিছু সওয়াব দান। দয়ান নবী, নূর নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী, কামলি ওয়ালা দরবারে নাজরানা হিসেবে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দিন। চার পীরানে বেচার ইমাম হুজুরদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ, খাজা মুঈনুদ্দিন আজমি হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। হে আল্লাহ, আমাদের প্রত্যেক বাপ কুল, মা কুল, দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, সমস্ত মুরব্বিদের পীর জবানার মুসাদ্দেদ দাদা হুজুর পাকে সওয়াব পৌঁছে দিয়ে। দাদা পীর পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দিয়ে। এই ভাঙরের জমিনকে ধন্য করে শুয়ে আছে সুলতান সৈয়দ আসগর আলী হুজুর পাকে সওয়াব পৌঁছে দিয়ে। হারওয়ার পীর আব্বাস আলী ওরাচাঁদ হুজুর পাকে সওয়াব পৌঁছে দিয়ে। ক্যানিংয়ে আল্লাহ খতিয়ারিতে শুয়ে আছে আল্লাহ গাজী সাহেব হুজুর পাকে সওয়াব পৌঁছে দিয়ে। ক্যানিংয়ে মস্তান মঞ্জি
পীর রূপাকে সব পৌঁছে দিয়ে বসিরারের বড় মৌলানা রূপাকে সব পৌঁছে দিয়ে আয় আল্লাহ আমার মুজাদ্দুজ্জামানের আওলাদ যারা চলে গেছে তিনাদের রূহের সব পৌঁছে দিয়ে যারা বেঁচে আছেন এই হায়াত দারাজ করো দাদা পীরের সিলসিলার আওলাদ আলেম উলামা সবার মধ্যে মিল মোহাব্বত দিয়ে যারা ইদিক উদিক হয়ে যাচ্ছে আল্লাহ হিদায়াত দান করো আয় আল্লাহ দয়াময় দয়া করে तमाम বিশ্বে মুমিন মুসলমান নরনারীদের জান মাল ইবাদত করো আয় আল্লাহ আমার ভারতের মুমিন মুসলমানদের জান মাল ইবাদত করো আয় আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আমার হিন্দুস্তানের জমিনে আপনি শান্তি দান আমার দেশের হিন্দুদের ভালো রাখেন আমার দেশের আদিবাসী দলিত সাঁওতাল বাগদিদের ভালো রাখেন আমার দেশের মতুয়াদেরকেও ভালো রাখে আয় আল্লাহ যারা মানব রূপে পশু রয়েছে জালিম রয়েছে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ প্রতিটা মানব প্রেমিক মানুষের মধ্যে মিল মহব্বত দেন আল্লাহ আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী তাদেরকে নিরপেক্ষ রাখেন ভালো রাখেন সুস্থ রাখেন খাস করে ভাঙড়ের যত প্রশাসন আছে তাদেরকে নিরপেক্ষ সুস্থভাবে কাজ করার তৌফিক দেন এবং তাদেরকে সুন্দর জীবন পরিবার বাচ্চাদের নিয়ে ভালো থাকেন হে আল্লাহ আমায় দয়া করে আমার ভাই নওশাদকে আপনি রাজ ক্ষমতা দান করো যাতে করে গরিব দুঃখী অসহায় মানুষের অধিকারকে পাইয়ে দিতে পারে হে আল্লাহ জালিমদের মোকাবেলা করে অসহায়ের পাশে দাঁড়াতে পারে হে আল্লাহ আমার নলেজ স্ত্রীকে আপনি কবুল করে নিন যারা পড়াশোনা করতে সুস্থ ভালো রাখো ভালো রেজাল্ট করে একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশ জাতি সমাজের গর্ব বানান হে আল্লাহ ভাঙড়ের প্রত্যেকটা মায়ের ঘরে শান্তি দেন প্রতিটা মা স্বামীর বাচ্চাদের সুখে শান্তিতে রাখে ভাঙড়ের বোনেদের আল্লাহ উপযুক্ত সুপাত্র মিলান যারা উপযুক্ত হয়েছে যারা পড়াশোনা করছে ভালো রেজাল্ট করার ভাঙড়ের বাপ ভাইদের রুজিতে বরকত দেন হে আল্লাহ জালিমদের জুলুম থেকে জান মাল হিফাজত করে প্রতিটা বাড়িতে আপনি শান্তি দেন আল্লাহ যেসব মুসলিম ভাইরা এখনো আল্লাহ দূরে আছে এই জালিম হুকুমতদের সঙ্গে মিশে আছে আল্লাহ তাদেরকে হিদায়াত দিন পরিবর্তন হওয়ার তৌফিক দিন আর যেগুলো পরিবর্তন হবার নয় আল্লাহ আমাদের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দেয় আয় আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছি আল্লাহ আমরা বড় দুর্বল বড় কমজোর তুই বড় শক্তির বিরুদ্ধে লড়াই আপনার সাহায্য ছাড়া কি করে হবে আল্লাহ আল্লাহ মুনাফিক যে কাঁটা গুলো আছে ওই কাঁটা গুলোকে আপনি পরিষ্কার করে দেন দুশমন প্রকাশ্য যদি শক্তিশালী হোক আল্লাহ বিজয় হওয়াটা সম্ভব কিন্তু ভেতরে যে গাদ্দার গুণ আছে এই গাদ্দার গুলোকে হিদায়াত দিন হিদায়াত দিন হিদায়াত দিন যদি হিদায়াত কপালে না থাকে আপনার হাবিবের রাস্তা খাতুনে জান্নাতের রাস্তা ইমামে হাসান হোসেনের রাস্তা আল্লাহ মুনাফিক গুলোকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির দিন রাত ঘুরে বেড়াই মালিক কেউ নেই আপনি ছাড়া জালিমদের বিরুদ্ধে লড়াই আপনি করাচ্ছেন করছি আল্লাহ আপনি আমাকে আরো তাকত দেন আল্লাহ আরো ক্ষমতা দেন ইলম দান করেন ইলমে লাদুন্নি দান করেন হে আল্লাহ আপনার আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির আমি শুধু আপনার কাছে সাহায্য চাই আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ হে আল্লাহ ভাঙরে যতগুলো ভাই জালিমদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ইন্তেকাল হয়েছে আল্লাহ তাদেরকে আখিরাতে উঁচু মাকাম দান করবেন তাদের মা বাপের কলিজা পরিবারের সন্তানদের কলিজাতে শান্তি দেবেন নসিব বড় করবেন আল্লাহ আপনি যথেষ্ট আল্লাহ আল্লাহ আপনি তো সবথেকে বড় গার্জিয়ান সবথেকে বড় অভিভাবক তো আপনি আল্লাহ 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 আপনি ন্যায়ের পক্ষে আমাদেরকে কামিয়াবি দান করুন আল্লাহ আল্লাহ আমার মা বাবা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলের উপর দয়া করেন আল্লাহ আলেম উলামা ভাই ইমাম ভাই সবার মধ্যে মিল মোহাব্বত আল্লাহ ওয়াকাফের দুশমনদের ধ্বংস করে দিন আল্লাহ আমার দেশ ও রাজ্যকে জালিমদের হাত থেকে হেফাজত করুন আল্লাহ যেসব ভাইরা আল্লাহ ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দান করুন নামাজের জন্য দোয়া চাইছি করছি প্রত্যেকের মনের আশাকে কবুল করবেন আমিন 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 বারহাক আলমাদিলা ইলাহা আল্লাহ আমার তিনটে ভাই অনেক দিন ধরে জেলে আছে আল্লাহ তাদেরকে আজাদ করিয়ে দেন আল্লাহ
আল্লাহ তাদেরকে ইচ্ছা করে আটকে রেখেছে, আপনি আজাদ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনি সব পারেন আল্লাহ, আপনার কাছে এই দরখাস্ত এতগুলো মানুষকে নিয়ে করছি, আল্লাহ তাদেরকে আজাদ করে দেন আল্লাহ, আল্লাহ তাদেরকে আজাদ করে দেন আল্লাহ, আল্লাহ আজাদ করে দেন আল্লাহ, তাদেরকে ন্যায়ের পক্ষে লড়াইয়ের আরো উৎসাহী আরো শক্তি দান করেন আল্লাহ। আমিন আমিন বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। মাদ্রাসার জন্য দাঁড়িয়ে আল্লাহর ঘরের বিরোধীদের বিরুদ্ধে বলা আমার কি অপরাধ? একটা আওয়াজ দেন ভাই। আরেকটা কথা জিজ্ঞেস করছি, অ্যাকচুয়ালি মুখ তো আমার, কথা তো আমার নয়। হ্যাঁ, যদি দম থাকে আমি তো প্রায় বলছি চলো ব্রিগেড একটা মোনাজেরা হবে, চলো। জালিম হুকুমাতের পক্ষে কতগুলো মুনাফিক মৌলী সাহেব আছে, সব এক জায়গায় হও, আর আলহামদুলিল্লাহ আমি একাই যাব ইনশাআল্লাহ, মুনাজেরা হবে। অ্যাকচুয়ালি আমি কি বলেছিলাম শোনো, মুসলিম শরীফ আমার নবী পাকের একটা হাদিসের কিতাব, নাম শুনেছো তো মুসলিম শরীফ। রাসূলের হাদিসকে কেউ যদি অস্বীকার করে সে কাফের থাকে না মুমিন থাকে? যদি কেউ ইয়ারকি করে, টোন টিটকিরি মারে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে ঈমান থাকবে থাকবে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছে, মন দিয়ে শোনো ভাইরা, গুনাহগারের মাপ আছে, বেঈমান মুনাফিক কাফেরের মাপ নাই। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন